আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি পেঁপের শরবতের রেসিপি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি, একটি লাইক দিয়ে। আমার এই শরবতের রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ লেগেছে, একদম ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া এই গরমে। চলুন তাহলে দেখে নেন। প্রিয় দর্শক, আজকে আমি পেঁপের শরবত তৈরি করে দেখিয়ে দেব। এখানে আমি পাকা পেঁপে নিয়েছি কুচি কুচি করে, আর নিয়েছি চিনি, নিয়েছি কয়েক টুকরো বরফ নিয়েছি। এখন অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়ে দেব দারুণ একটি এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি ঝটপট এই গরমে এই পেঁপের শরবতের রেসিপিটা। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁপেগুলো। আমি কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি পেঁপেগুলো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন, যেহেতু শরবত তৈরি করবেন মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দিবেন। যাদের সুগারের প্রবলেম হয় তারা মিষ্টিটা কম ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন পানি দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। শরবতের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে নর্মাল লবণটা ব্যবহার করেছি, অল্প একটু লবণ দিয়ে এখন আবার ব্লেন্ড করে নিচ্ছি। এখন কিছু বরফ টুকরো দিয়ে আবার ব্লেন্ড করে নেব। একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব, আর খেতেও অনেক টেস্ট হয় এভাবে করে শরবত তৈরি করলে। হয়ে গেল আমার শরবত ব্লেন্ড করা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার হলো এই পেঁপের শরবতের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন কতটা লোভনীয় হয় আর কতটা টেস্টি হয়। এই গরমে খুবই হেলদি এবং পুষ্টিকর, আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি রেসিপি আর স্বাস্থ্যকর খাবার। আর যারা নাকি আমাদের রূপ সচেতন আপুরা আছেন তাদের জন্য অনেক উপকারী একটি রেসিপি। যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারা এভাবে করে শরবত তৈরি করে খেতে পারেন। আমাদের স্কিনের জন্য কিন্তু পেঁপের কোনো বিকল্প নেই। তো এভাবে করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। হয়ে গেল আমার শরবতের রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার পেঁপের শরবত তৈরি করা হয়ে গেল। আমার এই পেঁপের শরবতটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।